প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের আহ গণিতের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হচ্ছে গসাগু এবং লসাগু। আমি পূর্বের ভিডিওগুলোতে লসাগু এবং গসাগু পুনরূপ নিয়ে আলোচনা করেছি, গণিত এবং গণিত আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা 2, 4, 6 গসাগু বের করবো। গসাগুর যে নাম, আমরা সাধারণত গসাগুর যে একাধিক নিয়ম জেনে থাকি। বাক প্রক্রিয়ায় গসাগু হচ্ছে সবচেয়ে সবার কাছে জনপ্রিয় পদ্ধতি। সবাই বাক প্রক্রিয়ায় গসাগু বের করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সহজে বোঝার চেষ্টা করে। কিন্তু গসাগুর যে পূর্ণরূপ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এই নিয়ম দিয়ে অনেকেই এইটার সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই। তোমাদের ধারণাকে স্বচ্ছ করার জন্যই আমার আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি আমার এই ভিডিওটা যদি আজকের এই সমাধানটা যদি দেখো তাহলে, এবং এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, তাহলে অবশ্যই তোমরা গসাগুর পুনরূপ দিয়ে যেই গসাগুর যে আসলে যে নিয়ম, ওই নিয়মটার সঙ্গে সুস্পষ্ট ধারণা পাবে। চলো, আমরা জানি গসাগুর পুনরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাহলে গসাগুর সাথে গুণনীয়কের সম্পর্ক রয়েছে। আমি গুণনীয়ক এবং গুণিতক নিয়ে আমার আগের লেকচারগুলোতে আলোচনা করেছি। তাহলে গুণনীয়ক, তাহলে অবশ্যই 2, 4, 6 এর গসাগু বের করতে গেলে 2 এর গুণনীয়ক, 4 এর গুণিতক, 6 এর গুণনীয়কগুলো লিখতে হবে। গুণনীয়কগুলো, কারণ গসাগুর সাথে গুণনীয়ক সম্পর্কিত। তাহলে চলো আমরা সমাধান করি। এখানে রয়েছে 2, তাহলে আমরা জানি 2 এর গুণনীয়ক। 2 এর গুণনীয়ক কি? 2 এর গুণনীয়ক হচ্ছে 2 কে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায়। 2 এর গুণনীয়ক 1 এবং 2। গুণনীয়ক কি? যে সকল সংখ্যা দিয়ে এই একটি সংখ্যাকে ভাগ করা যায়, ওই সংখ্যাগুলো হচ্ছে তার গুণনীয়ক। গুণনীয়কের একটা হচ্ছে উৎপাদক অথবা ভাজক। আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করি তাকে কি বলা হয়? ভাজক। তার 2 কে আমরা 1 এবং 2 দিয়ে ভাগ করতে পারি, আর অন্য সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না। তাহলে 2 এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 2। একইভাবে 4 এর গুণনীয়ক কি? 1, 2, 4। 4 কে 1, 2, 4 দিয়ে ভাগ করা যায়, আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে এগুলো হচ্ছে 4 এর গুণনীয়ক বা ভাজক বা উৎপাদক, একই নাম। গুণনীয়কের একটা হচ্ছে উৎপাদক, আর একটা হচ্ছে ভাজক। কারণ এই 4 কে আমরা 1, 2, 4 দিয়ে ভাগ করতে পারি। 4 কে 2 দ্বারা ভাগ করলে হয় 2, 4 কে 4 দ্বারা ভাগ করলে হয় 1, 4 কে 1 দ্বারা ভাগ করলে হয় 4। এছাড়া আর অন্য কোনো সংখ্যা নেই যাতে 4 কে ভাগ করা যায়। নিঃশেষে বিভাজ্য, মানে ভাগ করা যায়, নিঃশেষে ভাগ করা যায় না। মানে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকতে পারবে না। এখানে ভাগ বলতে নিঃশেষে বিভাজ্য বুঝিয়েছে, ভাগ করলে কোনো অবশিষ্ট থাকতে পারবে না। এবং লাস্ট ওয়ান হচ্ছে 6। 6 এর গুণনীয়ক। 6 এর গুণনীয়ক আমরা জানি 1, 2 দিয়ে 6 কে ভাগ যায় 3 দুগুণে 6। 2 কে দিয়ে যদি 6 কে ভাগ করি 3 দুগুণে 6, 3 দিয়ে যদি 6 কে ভাগ করি তাহলে কত হয়? 2। আর 6 কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 1। তাহলে 6 গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 6। এই গুণনীয়কগুলোর মধ্যে এখন আমরা সাধারণ গুণনীয়ক বের করবো। তাহলে 1 হচ্ছে সকল সংখ্যার সাধারণ গুণনীয়ক, কারণ 1 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করা যায়, এই জন্য 1 সকল সংখ্যার সাধারণ গুণনীয়ক বা ভাজক বা উৎপাদক। এখানে দেখো 2 সাধারণ গুণনীয়ক, আর এখানে আর কোনো সাধারণ গুণনীয়ক নেই। সাধারণ গুণনীয়ক মানে যে গুণনীয়কগুলো এই 3টি সংখ্যার গুণনীয়কের মধ্যেই রয়েছে। তাহলে এই 1 এবং 2 হচ্ছে এই 3টি সংখ্যার গুণনীয়কের মধ্যেই সাধারণ বা কমন। ইংলিশে বলা হয় কমন, বাংলা হচ্ছে সাধারণ, যাকে সব জায়গায় পাওয়া যায়। তাহলে 2, 4, 6 এর সাধারণ গুণনীয়কগুলো হচ্ছে 1 এবং 2। তাহলে আমরা লিখব সুতরাং গরিষ্ঠ গসাগু পূর্ণরূপ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা সংক্ষেপে কি বলা হয়? গ। গরিষ্ঠর গ, সাধারণের সা, গুণনীয়কের গু। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গ, সংক্ষেপে আমরা লিখি গসাগু। কি লিখি আমরা? গসাগু। গরিষ্ঠ সাধারণ, গরিষ্ঠ মানে বড়, গরিষ্ঠ মানে বড়, সাধারণ গুণনীয়ক যে গুণনীয়ক 3টি সংখ্যার গুণনীয়কের মধ্যেই রয়েছে। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাহলে এই সাধারণ গুণনীয়কের মধ্যে 1 ও সাধারণ গুণনীয়ক, 2 ও সাধারণ গুণনীয়ক। এই সাধারণ গুণনীয়কের মধ্যে বড় কে? 2, যেহেতু গরিষ্ঠ, গরিষ্ঠ মানে বড়, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু হচ্ছে কত? 2। তাহলে 2, 4, 6, 2, 4, 6 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু হচ্ছে 2। এটা হচ্ছে গসাগুর যে নাম, এই নাম দিয়ে নিয়ম হচ্ছে এটা। আরো বাক প্রক্রিয়া গসাগু রয়েছে, মৌলিক উৎপাদক পদ্ধতিতে গসাগু রয়েছে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গসাগু রয়েছে, আরো অন্যান্য জনপ্রিয় রয়েছে, কিন্তু ওইগুলো দিয়ে গসাগুর পূর্ণরূপ সম্পর্কে ধারণা পাওয়া যায় না। গসাগুর যে পূর্ণরূপ যে নাম, এই নাম দিয়ে কাম হচ্ছে এটা। তাহলে তোমাদেরকে এই নিয়মটা দিতে পারো, তাহলে তোমাকে এখন যত বড় সংখ্যা দেওয়া হোক, যত সবগুলো তুমি এই প্রক্রিয়া বের করতে পারবে। তা এই প্রক্রিয়া বের করতে পারলেই গসাগুর যে আসল নাম,
এই নাম সম্পর্কে তোমার সুস্পষ্ট ধারণা হবে, এই নিয়মটাও তোমার সুস্পষ্ট হবে, স্বচ্ছ ধারণা হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই আলোকে আমরা গসাগু নির্ণয় করলে তাহলে আমরা বুঝতে সহজ হবে। তোমাদের প্রতি শুভকামনা রইল, তোমাদের পড়ালেখায় সফলতা কামনা করছি। আল্লাহ হাফেজ।